বিগত 15 বছরের দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার যত দুর্নীতি হয়েছে তার পুরো ফাইল সুমিত রায়ের কাছে আছে, তার মালিকের পুরো ফাইল সুমিত রায়ের কাছে আছে। মানে অধীরভাবে অপেক্ষা করছি কখন সুমিতবাবু আসবেন, এসে হচ্ছে তদন্তকারীদের সঙ্গে কি 10টা থেকে 6টা টাইম হয়েছে সেই টাইমের মধ্যে দেখা করবেন। তো এই রহস্য রোমাঞ্চ থ্রিলার, সেই থ্রিলারের অবসানের অপেক্ষাতে আমরাও। ফান্দে পড়িয়া বগা কান্দেরে, কেন এই কথা বলছি? সুমিত রায় মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের কথা তো মনে আছে, এতদিন ধরে তার কোনো হদিশই পাওয়া যাচ্ছিল না। অবশেষে এই ব্যক্তি প্রকাশ্যে আসতে বাধ্য হয়েছেন। হ্যাঁ, সুপ্রিম কোর্টের তরফ থেকে রক্ষা কবচ আছে, হাইকোর্টের তরফ থেকেও একটা রক্ষা কবচ আছে, তবে শালবনিতে জমি কেলেঙ্কারি নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেই শালবনিতে জমি কেলেঙ্কারি মামলায় সিআইডি তাকে ডেকেছিল, তিনি আসতে বাধ্য হলেন। মানে সময় ছিল সকাল 10টার 6 মিনিট আগেই এই সুমিত রায় তিনি কিন্তু হাজির হয়ে গিয়েছেন। তাই বলছিলাম যে ফান্দে পড়িয়া বগা কাঁদেনি, এখনো কাঁদেনি অবশ্য, তবে ঠেলার নাম যে বাবাজি সেটা বোঝাই যাচ্ছে, তাই নয় কি নীলাঞ্জনা? একদমই তাই। এর আগে তো একাধিকবার এই সুমিত রায়কে তলব করা হয়েছিল, বারবার হাজির এড়িয়ে গিয়েছিলেন। কোথায় ছিলেন এতদিন, যখন জি 24 ঘন্টা তাকে একটার পর একটা প্রশ্ন করছে। আজকে যখন ভবানী ভবনে আসছেন সুমিত রায়, কোনো উত্তর নেই। এই সুমিত রায় যার নাকি এত প্রভাব প্রতিপত্তি, যার কথায় সব কাজ হচ্ছে, সুমিত রায়কে ছাড়া চলবে না, এইসব বিভিন্ন সময় তার বিরুদ্ধে আমরা শুনেছি, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে বারবার সামনে এসেছে। সেই সুমিত রায় আজকে যখন তিনি ভবানী ভবনে আসছেন, তাকে যখন কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, কোনো প্রশ্নের কোনো উত্তরই তিনি দিতে পারলেন না। এই সুমিত রায় অবশেষে তিনি কার্যত বলা যায় শুক্লা আজকে হাজির হতে বাধ্য হলেন। ঠেলার নাম বাবাজি, তুমিও যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু হাজির হতে বাধ্য হলেন। গতকাল সিআইডি তাকে নোটিশ পাঠালো, শালবনি মামলায় আজকে তাকে তলব করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছে। 10টার সময় হাজিরা দেওয়ার কথা ছিল, 9টা 54তেই সুমিত রায় ভবানী ভবনে চলে আসলেন। এর আগে পুলিশ তাকে খুঁজছিল, বারবার তলব করা হলো, হাজির এড়িয়ে গিয়েছিলেন। এরপর তদন্তভার আমরা দেখলাম সিআইডি নিল, এরপর তাকে তলব এবং ভবানী ভবনে হাজিরা তার। এতদিন কোথায় ছিলেন? দুর্নীতির সঙ্গে যুক্ত, দুর্নীতি আপনাদের একের পর এক অভিযোগ, একের পর এক অভিযোগ। এতদিন কোথায় ছিলেন? যেমনটা তুমি বলছিলে নীলাঞ্জনা, প্রশ্ন তো করা হলো কিন্তু কোনো কিছুই বলতে চাইলেন না তিনি। মুখ চোখ আমরা যেটা দেখলাম, যেটা বুঝলাম, তিনি কনফিডেন্ট দেখানোর চেষ্টা করছেন, কিন্তু ভেতরে ভেতরে কতটা কনফিডেন্ট সেটা এখনো কিন্তু আজ পাওয়া যাচ্ছে না। পুরো বিষয় নিয়ে আমরা আরো কথা বলি। নীলাঞ্জনা, আমাদের সঙ্গে পিয়ালি রয়েছে। একদম, ভবানী ভবন থেকে পিয়ালি রয়েছে। পিয়ালি, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, এই মুহূর্তের আপডেট কি পাচ্ছ পিয়ালি? একেবারে দেখো 3 ঘন্টা হয়ে গেছে এবং এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে ভবানী ভবনের 3rd ফ্লোরে, যেখানে তদন্তকারী অফিসারদের রুম রয়েছে, সেখানে তাকে একজন আইপিএস এর নেতৃত্বে এই জিজ্ঞাসাবাদ চলছে। তুমি জানো যে শালবনির যে মামলা, জমি জালিয়াতির মামলা, বিভিন্ন নথি জাল করে সরকারি জমি, ব্যক্তিগত মালিকানার জমি, সেগুলোকে হাতিয়ে নেওয়া হয়েছিল এবং পরবর্তী সময় অন্য লোককে বিক্রি করা হয়েছিল এবং এরকম প্রায় 300 বিঘা জমি হাতানোর অভিযোগ রয়েছে। এবং যে সুজয় হাজরা, প্রাক্তন যিনি বিধায়ক, যাকে গ্রেপ্তার আগেই করেছিল, তার সঙ্গে এই সুমিত রায়ের আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায় এবং সেই সমস্ত নথিকে সামনে রেখেই এই সুমিত রায়কে কিন্তু এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করছেন। তার কারণ তুমি জানো, কিছুদিন আগেই দেবরা থানার যে মামলা, চাকরি দেওয়ার নামে প্রতারণা এবং শালবনির এই জমি জালিয়াতি, দুটো মামলারই সিআইডি তদন্তভার নিয়েছিল এবং সুপ্রিম কোর্ট থেকে এই মামলাতে সুমিত রায় কিছুটা রক্ষা কবচ পেয়েছে ঠিকই, কিন্তু তাকে নির্দেশ দেওয়া হয়েছিল সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে তাকে তারা তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। ফলে গতকাল বিকেলবেলায় তার যে বেহালার বাড়ি, সেখানে গিয়ে তদন্তকারী অফিসাররা নোটিশ দিয়ে এসেছিলেন। আজকে 9টা 54 তিনি ভবানী ভবনে এসে পৌঁছান এবং তাকে নির্দিষ্টভাবে যে রেজিস্টার রয়েছে, সেখানে ভিজিটার রেজিস্টারে তাকে নথিভুক্ত করিয়ে সমস্ত নাম, এই সমস্ত ডিটেলস, তারপর তিনি ভবানী ভবনের ভেতরে প্রবেশ করেন। অফিসাররা তাকে নিয়ে যান এবং তারপর থেকেই কিন্তু তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সঙ্গে থাকো পিয়ালির, সঙ্গে থাকো। আর এই যে অবশেষে অভিষেকের আত্মসহায়ক সুমিত রায় ভবানী ভবনে সিআইডি তলবে হাজির হলেন, কি বললেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাই। আমরা আশা করতে পারি সুপ্রিম কোর্টের এই রায়ের পর সুমিত রায় অন্তর্ধান রহস্যে জবনিকা পড়বে।
সুমিত রায় অন্তর্ধান রহস্য নিয়ে আর চর্চা করতে হবে না, কারণ সুপ্রিম কোর্টের রায় মেনে তিনি যেহেতু গ্রেপ্তার হবেন না পরবর্তী শুনানি অবধি, তাহলে সুমিত রায় অন্তর্ধান রহস্যের জবনিকার জন্য আমরাও অপেক্ষা করছি, মানে অধীরভাবে অপেক্ষা করছি কখন সুমিতবাবু আসবেন, এসে হচ্ছে তদন্তকারীদের সঙ্গে কি 10টা থেকে 6টা টাইম হয়েছে সেই টাইমের মধ্যে দেখা করবেন। তো এই রহস্য রোমাঞ্চ থ্রিলার, সেই থ্রিলারের অবসানের অপেক্ষাতে আমরাও। তাহলে সেই জবনিকা পতন আজকে হলো শুক্লা। তিনি এসেছেন, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি, তদন্তের সহযোগিতা তাকে করতে হবে এমনটাই সুপ্রিম কোর্টের তরফ থেকে উল্লেখ করা হয়েছে। 3 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, কি কি প্রশ্নের তাকে সম্মুখীন হতে হচ্ছে আমরা পুরো বিষয় নিয়ে আরও একটু কথা বলে বোঝার চেষ্টা করি। আমাদের সঙ্গে পিয়ালি রয়েছেন এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, শালবনী এবং দেবরার কেসের কথা তুমি উল্লেখ করছিলে, এই দুটো মামলায় একেবারে যা যা প্রশ্ন তাকে করা হবে সমস্ত প্রশ্নের উত্তর যদি তিনি না দেন, এড়িয়ে যান, তাহলে কি হতে পারে? দেখো, এই মামলাটাতে তার বিরুদ্ধে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না বলা আছে সুপ্রিম কোর্টে আপাতভাবে, কিন্তু সুমিত রায় কিন্তু সম্পূর্ণভাবে যে একটা স্বস্তিকর পরিবেশে রয়েছে এমনটা নয়। তার কারণ তুমি জানো যে শালবনী ছাড়া দেবরাজ যে মামলা, এই দুটো মামলাতে কিছুটা তার রিলিফ রয়েছে, কিন্তু বাকি যে মামলা বিষ্ণুপুরের একাধিক মামলা হয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশে, সেই সমস্ত মামলাতে কিন্তু কোনো রক্ষা কবচ নেই, যার মধ্যে আমফান দুর্নীতি রয়েছে যেখানে অ্যাকিউজড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি, তার সঙ্গে মাটি চুরির মামলা, তার সঙ্গে সঙ্গে যে তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প। বিজেপি নেতা অভিজিৎ দাস বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অভিজিৎ বাবু, এই যে সুমিত রায়, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে আমরা জানি, এবার সুমিত রায়কে আজকে ভবানী ভবনে সিআইডি তলব করেছে শালবনী জমি মামলা নিয়ে, কি বলবেন? হ্যাঁ, শালবনী জমি মামলায় তো প্রোটেকশন ও পেয়েছে সুপ্রিম কোর্ট থেকে, এবং এই রক্ষা কবচ হয়েছে শুধুমাত্র ওই কেসটাতেই। সিআইডি তো জেরা, সিআইডির উপর দায়িত্ব রয়েছে এখন সিআইডি ওকে জেরা করবে, কিন্তু এর বাইরেও তো প্রচুর কেস আছে, দেখা যাক কি হয়। কারণ ওইখানটায় মাটি চুরির মামলা আছে, সেবাস্ট্রয় ওর নাম রয়েছে, আপনার এতে আমফানের দুর্নীতিতে রয়েছে নাম। কারণ অভিষেক ব্যানার্জির অপারেশনাল অ্যাসেটদের কন্ট্রোল করতো সুমিত রায়, এবং টোটাল ডায়মন্ড মডেল হচ্ছে ওর ব্রেন চাইল্ড। এবং অভিষেকের তো অ্যাকচুয়ালি আমি বারবার যেটা বলি, ওর মাথায় কিছু নাই, ভুসিমাল। পুরো অপারেশন করতে সুমিত রায় এবং ওর বাবা সৌম্য রায়। সৌম্য রায় তো মারাই গেছে, তাহলে আরো কিছু তথ্য পাওয়া যেত। সুমিত রায় হচ্ছে মেইন আর কি মাথা এই অভিষেকের টোটাল এই করাপশন নেটওয়ার্কের। ওকে ধরলেই পুরো মানে প্যান্ডোরার বাক্স আমি যেটা ওপেন করে দিয়েছি। মানে অভিজিৎ বাবু, যেহেতু সুমিত রায় এবার খোলস ছেড়ে বাইরে আসতে বাধ্য হয়েছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যে অভিযোগগুলো করেছিলেন সেই পরিপ্রেক্ষিতে সুমিত রায় বিপাকে পড়তেও পারেন, তাই তো বলছেন? হ্যাঁ, অবশ্যই। আমি তো সমস্ত এভিডেন্স এই কমপ্লেন গুলো করেছি, এবং এখানে গাছের পাতা অভিষেকের নির্দেশে নড়তো না, আর সেটা সুমিতের মাধ্যমেই হতো। এই যা সন্ত্রাস, যা কিছু মানে ডায়মন্ড মডেলের যা যা বিভৎস সবকিছুই এই সুমিত রায়েরই হচ্ছে মস্তিষ্ক প্রসূত। সুতরাং ওকে ধরলে অভিষেকের পুরো নেটওয়ার্কটাকে জানা যাবে। এই জন্যই আমাদের মেইন টার্গেট ছিল, আমি বারবার বলতাম যেটা, যে সুমিতকেই যে করে একে অ্যারেস্ট করাতেই হবে। আশা করি প্রশাসনের উপর আমার ভরসা আছে, তদন্তকারী সংস্থার উপর ভরসা আছে, মাননীয় শুভেন্দুদার উপর ভরসা আছে, এবং সুমিত ছাড় পাবে না। কি হয় আগামী সময় আমাদের অবশ্যই নজর থাকবে। অভিজিৎ বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। সুমিত রায় সিআইডি দ্বারস্থ তিনি হয়েছেন, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু নীলাঞ্জনা চাপানোতর চলছে, একাধিক ব্যক্তির আমরা প্রতিক্রিয়া পেয়েছি। কি বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহলে নেতা ব্যক্তিদের তরফ থেকে, কে কি বলছেন শোনাই। সবাই যাবেন, যারা যারা অভিযুক্ত, যাদের যে কোনো এজেন্সি ডাকবে তারা সেখানে যাবেন। দোষী প্রমাণিত হওয়া বা না হওয়া সেটা বিচারকরা করবেন, কিন্তু এজেন্সিকে ফাঁকি দেওয়া যাবে না। মনে রাখবেন, এটা আদিগঙ্গার পার থেকে চলা ক্যামাক স্ট্রিটের সরকার নয়, এটা একটি রাষ্ট্রবাদী সরকার, যা কিনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিচারধারায় চলছে। কাউকে কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি দেওয়া হবে না।
প্রথমত আমি অত্যন্ত খুশি যে সুমিত রায় বেঁচে আছে। কে দোষী কে অপরাধী সেটা তো কোর্ট বিচার করবে, থানা বিচার করবে। যে সে যে বেঁচে আছে এটার জন্য আমি প্রথমে খুশি, কারণ আমি তো ভেবেছিলাম তার মালিক হয়তো তাকে লোপাট করে দেবে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তদন্তকারী সংস্থাগুলো যদি সুমিত রায়কে সঠিকভাবে জেরা করে আর সঠিকভাবে চেপে ধরে তাহলে প্যান্ডোরার বক্স খুলে যাবে। বিগত 15 বছরের দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার যত দুর্নীতি হয়েছে তার পুরো ফাইল সুমিত রায়ের কাছে আছে, তার মালিকের পুরো ফাইল সুমিত রায়ের কাছে আছে। সব চোর চোপটা চিটিংবাজ তোলাবাজ এদের তো মনুষ্য সমাজে কন্ট্রিবিউশনটা কি, কে কার আত্মসহায়ক, সেই কারণে কোটি কোটি টাকার সম্পত্তি। তারপরে সে টাকা দিয়ে কোর্টে গিয়ে জামিন নেবার চেষ্টা করবে অথবা আটকাবার চেষ্টা করবে। এ হয় নাকি কখনো? সাধারণ মানুষ কষ্ট করে চলে আর তাদের মাথার উপরে পা দিয়ে যারা ভাবে আমি নেতা হয়ে গেলাম, এই মনুষ্য সমাজে তাদের কোনো ভূমিকা থাকতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।